এক নবী রাসূল কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এই দুনিয়ার মধ্যে 1,25,24,000 পয়গম্বর তৈয়ার করেছেন। ওনারা মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। এজন্য আমার গভীর মনোযোগ, 1,25,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তারা নবী হওয়ার পর আফসোস করেছে, নবী হওয়ার পর কেঁদেছে। তারা বড় আফসোস করেছে। আমার কাছে আরজি জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এবার যখন আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মধ্যে কয়েকজনকে কবুল করেছেন শেষ নবীর উম্মত হিসাবে। এজন্য আমার বিরাট দরখাস্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে তৈরি করেছেন, যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন, এমনকি পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে বান্দারে তুমি জানিয়ে নাও দুনিয়ার মধ্যে যে জায়গা তুমি কি করবা, যায় নামাজ বিছায় নামাজ পড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সিজদা কবুল করে নিব। বলে সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. الله أكبر. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা হচ্ছে লাভের ব্যবসা। মানুষ লাভ ছাড়া কিছু বুঝে না। লাভ কি জানো রে বান্দারে, দুনিয়ার মতো তুমি ব্যবসা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানাইয়া দিলাম, ও দুনিয়ার মানুষ, জেনে নাও তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি তুমি ব্যবসা করো, তাহলে তুমি কি হয়ে যাইবা? লাভবান হয়ে যাইবা। আজকে যারাই আয়োজন করেছে দারগাঁও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে, তারা কার সাথে ব্যবসা করতেছে? মহান আল্লাহ